অগ্রিম বিজয়ের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগ শুরু করলাম। আপনারা দেখবা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর আজকের ব্লগ দেখবা, নিশ্চয়ই ভালো লাগবে আপনারা। আমি জানি আপনারা যারা আমারে খুব পছন্দ করেন সবে আমার ব্লগ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। বিশেষ করে আমার এই পেজও কিছু নতুন ভাই বোন যুগ হয়েছেন, তারা সবসময় আমার সুন্দর সুন্দর কমেন্ট করিয়া উৎসাহিত করেন। ধন্যবাদ আপনারা সবরে। আজকে আমার বড় ফ্রি স্কুলও গেছেন, তান স্কুলও কাজ আছিল। তারপরে আমি তান্ডে বাসও তুলিয়া দিয়া বাসাতে আইয়া একটু রেস্ট নিছি। 7:30 তুলিয়া দিছি তো বাসও। তারপরে আইয়া একটু ঠান্ডা ঠান্ডা তো একটু রেস্ট নিছি। আসলে তারার বাবারও বন্ধ, চিন্তা করলাম তাইলে যেতে যেতে 10টা 10:30 দিকে বার হইছেন, তখন ব্যাংকও কাজ আছিল। তারপরে আমি তো সবজি প্রতিদিনের মতো আমার একজন সবজিওয়ালা আছেন, তাই সবজি দিন। আজকে অবশ্য টমেটো রাখছিলাম, টমেটো রাখছি, আরও টক রান্না করছি আজকে অনেক দিন পরে। শুধু টমেটো টক রান্না করছি, মাছের বড় মাছের মাথা দিয়া লাউ রান্না করছি, টক রান্না করছি, মূলা ভর্তা করছি। আমি মূলা ভর্তার রেসিপি আমার ইউটিউবও ফেসবুকও আমি দিছি, বাক্কা কয়েকদিন আগেও দিছি। মূলা ভর্তা খুব মজা লাগে, আপনারা ট্রাই করবা। মাছ দিয়া মূলা ভর্তা খাইতে খুবই ভালো লাগে। আর আজকে তেমন কিছু রান্না করছি না, লাউ টক আর আগের কিছু সবজি তরকারি রয়েছে, যেহেতু আর বেশ রান্না করছি না। আর শীতের দিন আসলে বেশি বেশি রান্না করতে ভালোও লাগে, কিন্তু আমরা তো আসলে ফ্যামিলিত মানুষ কম, 2 মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ আর আমার বুয়া। আর টিচাররা আইন ভালো লাগে, তারা লাগে নাস্তা টাস্তা বানাই, তারা লাগে তো আর খাবারের কোনো ইয়ে নাই। সারাদিনও ব্যস্ততায় যায়। আমি আবার 2-3 জন বাবুরে পড়াই। যাই হোক, এখন যেহেতু ডিসেম্বর মাস, 2 জন আপাতত আইরা না, 1 জন আইন আর ইয়ান বাবু। তাই দেখা যায় কোনো দিন 2 টাইমে আইন, কোনো দিন 1 টাইমেও আইন। আজকে তানটা আমি 1 টাইমে পড়াইছি। তারপরে বিকালে আজকে 4:30টার বেচনা, 6:30টার বেচনে বড় মেরে লইয়া গেছিলাম পরীক্ষা দেওয়াইয়া। আজকে আসলে বইমেলা যাওয়ার মেইন উদ্দেশ্য, তাহলে একটু লেট করেও গেছি। তার বাবাও পরে গিয়ে আমরা সাথে জয়েন্ট করছেন, খুবই ভাল লাগছে বইমেলাত গিয়া। আমি, রাফা, আন্তরা, তার বাবা একসাথে বইমেলাত গেছি। আমরা প্রত্যেক বছর বইমেলাত যাই আমার বাচ্চাই নিয়ে। এটা ওদের বাবা সবসময় নিয়ে যায় তারারে বইমেলাত, আর সবসময় বই কিনে। আমার বইয়ের কানেকশন একসময় আপনারা দেখাই মনে। আর আজকে অনেকগুলা বই কিনা হয়েছে, অনেকের সাথে দেখা হয়েছে, ভালো লাগছে। মানে বিশেষ করে আমার হাজব্যান্ডের অনেকজনের সাথে দেখা হয়েছে, দেখছি। ভালো জায়গাত গেলে আসলে ভালো মানুষদের সাথে দেখা সাক্ষাৎ হয়। আজকে আসলে আমি যখন বড় মার জন্য পরীক্ষাতে দিয়ে বই অপেক্ষা করাম, আরেকটা ফ্যামিলির সাথে পরিচিত হয়েছি। ওনারা ময়মনসিংহ থেকে সিলেট আইসন বেড়ানিত। খুব ভাল লাগছে তারার লগে পরিচিত হইয়া। ইনশাল্লাহ তারা সিলেট যখন পরবর্তী সময় আইবা, ইনশাল্লাহ আমার লগে যোগাযোগ করবা। যদি আপনি আমার খালাম্মা দেখেন আমার ব্লগ, তাইলে আপনাকে সিলেট আওয়ার আমন্ত্রণ রইল, বিশেষ করে আমার বাসাত। বালা তাহক্কা, ইনশাল্লাহ হয়তো দেখা হইব কোনো এক সময়। আর রাস্তাত আজকে প্রচণ্ড জাম, অনেক জায়গা আমরা আটি আইছি, জাম দেহক্কা। যাওয়ার সময়ও আজকে খুব প্রবলেম হয়েছে, পরীক্ষা 5 মিনিট অলরেডি লেট হয়েছে। যাই হোক, তারা টাইম দিছে পরে। প্রচুর জাম, খুবই জাম রাস্তাত, অনেক জায়গা আইটা। তারপরে আমরা ওদিক মানে রাস্তার চৌবাট্টার ওদিকে আইয়া মনে হয় আমরা ইয়েতে উঠছি, গাড়িতে উঠছে। দেখোকা অনেক সুন্দর ফুল রেডি করে, কালকে বিজয় দিবস, আমাদের 16ই ডিসেম্বর। ইনশাল্লাহ কালকে কোনো এক প্রোগ্রামও হয়তো দেখা হইতে পারে, যাইতাম পারি আমরা। যদি যাই সবার সাথে শেয়ার করবো। বাসাত আওয়ার রাস্তাত কিতা চিন্তা করলাম কিতা নেওয়া যায়। চাইছিলা তারার বাবাই তারারে কিছু বাইরে খাওয়াইতা, আমি আসলে আইছি, তানও কিছু কাজ আছে। আর রাফাও আইজন বাসাত, তাইন পড়াত বইতা।
চিন্তা করলাম ওই রাস্তা থেকে আইয়া আজকে কিছু শীতল পিঠা কিনলাম শুটকি দিয়া, খুব মজা লাগছে। তারপরে আমার পুরাতন জাহাঙ্গীর বাই চানাচুর আলা, তার কাছ থেকে চানাচুর কিনলাম। একটু বেস্ট বাইট ঢুকছিলাম আমার ছোট 2টা জিনিস কিনবার, আমি যেটা চাইছিলাম এটা আসলে পাইছি না, ঘুরিয়া একটু ভিডিও করিয়া বাড়িয়ে আইছি। ভালো লাগে মাঝে মধ্যে মেয়েরারে লইয়া বাড়িয়া গেলে। আজকে একটা বেস্ট টাইম কাটাইছি আমরা ফ্যামিলি, মেলার যাওয়ায় খুব ভাল লাগছে কোচিংয়ের পরে। ইনশাল্লাহ আবার সবার লগে দেখা হইব আর একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা দেখবা, কমেন্ট করবা, ইউটিউব চ্যানেলও যাইবা, গিয়া দেখিয়ে আইবা। আসসালামু আলাইকুম। বইগুলা অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।